নমস্কার বন্ধুরা, আজকে আমি করছি নিরামিষ সয়াবিনের তরকারি। আমি কিভাবে সয়াবিনের তরকারিটা নিরামিষভাবে রান্না করছি দেখো। আমি প্রথমে সয়াবিনটাকে প্রেসারে আমি দুটো সিটি দিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। এবারে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, সেই ফাঁকে আমি কি করছি, আমি এখানে একটু পোস্ত নিয়েছি আর একটু বাদাম নিয়েছি, ভাজা বাদাম নিয়েছি। এই বাদামটাকে আর পোস্তটাকে একসঙ্গে ডাস্ট করব। আর নিয়েছি কটা কিশমিশ আর এইটুকু আদা নিয়েছি আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছে, তাই আমি লাল লাল লঙ্কাই বেছে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো। এই দিয়ে আমি আজকে রান্না করব নিরামিষ সয়াবিনের তরকারি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে সয়াবিনের তরকারিটা রান্না করি। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলুটাকে সবার আগে আমি ভেজে নেব। আমি আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমি কিশমিশ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম মিক্সির মধ্যে। একসঙ্গে আমি এই কাজু আর বাদাম আর পোস্তর সঙ্গে পেস্ট করে নিচ্ছি। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। তরকারিতে আমার মনে হচ্ছে তেলটা অনেকটা বেশি হয়ে গেছে, আমি তেলটা নামিয়ে নিয়ে ফেরত আসছি। কম করে দিয়েছি, দিয়ে আমি একটু কমিয়ে নিলাম। নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু তেজপাতা ফোড়নে। দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি, তেজপাতাটা ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে যে টমেটোটা কেটে রেখেছি, টমেটোটা একটু ভাজা হতে লাগে, নরম হয়, তারপরে আমি মশলাটা দেবো এর মধ্যে। বন্ধুরা, আমি যে আদাটা আর লঙ্কাটা আমি পেস্ট করেছি, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, হাফ চামচ, 1.5 চামচ হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একবার একটু মিক্সিতে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে নিয়ে আমি ফেরত আসছি। দেখো আমার টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি যে সব মশলাগুলো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা আমি এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন আর হলুদ। তারপর দেবো ওই পোস্ত আর বাদাম যেটা বেটে রেখেছি একসাথে, সেটা দিয়ে দেব। এবার মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই পোস্ত আর বাটাটা, এই একবারে কড়াইতে দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়তে হবে, তার কারণ তলায় ধরে যেতে পারে।
আমি একটু লো টু মিডিয়াম করে দিচ্ছি, দিয়ে এটা আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 চামচ মতো দই। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। দেখো আমি যে পোস্ত আর বাদামটা দিয়ে দিয়েছি বাটাটা, সেটা একটু কষে আসলেই মানে গন্ধটা চলে গেলেই আমি দিয়ে দেবো এর মধ্যে সয়াবিনটা। আর দইটা আমি ফেটিয়ে নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এটা আমি দিয়ে দেবো এখন এই মশলার মধ্যে, দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। দিয়ে দিলাম মশলার মধ্যে, ভালো করে মশলার সাথে দইটাকে মিশিয়ে দেব। সমানে নাড়তে থাকবো যাতে দইটা কোনো রকম ভাবে কেটে না যায়। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিনটা। দেখো দইটাও ভালো করে একদম মিশে গেছে আমার মশলার সাথে। এবার আমি সয়াবিনটা দিয়ে ভালো করে কষাবো। মশলার সাথে সয়াবিনটাকে ভালো করে কষাবো, তার কারণ মশলাটা পুরোপুরি মশলার টেস্টটা সয়াবিনের মধ্যে চলে যাবে। আর সয়াবিনটা খুব সফট লাগে, ঠান্ডা হয়ে গেলেও সয়াবিন শক্ত হবে না। তার কারণ হচ্ছে সয়াবিনটা আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। দেখো প্রেসারে সিটি দিয়েছি দুটো, কিন্তু আমার সয়াবিন একটাও গলে যায়নি, গোটা গোটা আছে, আবার নরমও থাকবে। তাহলে আমি সয়াবিনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি ফেরত আসছি। বন্ধুরা মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও আমি আবার ভালো করে কষিয়ে নেব। এই যে ঝোলটা আছে পুরো একদম শুকনো হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব, ঘি গরম মশলা দিয়ে, আর একটু মিষ্টিও দেব। আমার মশলাটা পুরো কষে গেছে সয়াবিন আর আলুর সাথে, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল করে রেখেছি। এই গরম জলটা আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গরম জল। এবার গরম জলটা দেওয়ার পর এটা ফুটবে, আর আমি এর মধ্যে দিয়ে দেবো এখন মিষ্টি, চিনি দেব। দেখো কত সুন্দর কালারটা এসে গেছে। এই 1 চামচ চিনি দিলাম, আর একটুখানি দেবো, ব্যাস। এবার একটু ভালো করে ফুটবে, তারপর আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব সয়াবিনের নিরামিষ তরকারি। সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, পুরো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। এইটুকু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা আমি নিজেই ঘরে করে রেখেছি, সেই গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে গ্যাস অফ করে দেবো।
গরম মশলা 1/2 চামচ মতো দিয়ে দিলাম। গ্যাস অফ করে দিলাম। এবার একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ইউটিউবের নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে সবার আগে আমি যা রেসিপিগুলো দিই চ্যানেলে সেগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে আমি এটা সার্ভ করে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একটু ঝোল রাখা হয়েছে, কারণ এটা যখনই ঠান্ডা হয়ে যাবে না তরকারিটা, তখন ঝোলটা শুকিয়ে ঘন হয়ে যাবে, তাই একটু ঝোল ঝোল রাখা হয়েছে। তাহলে এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়ে আমি ফেরত আসছি। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি আমার সয়াবিনের তরকারিটাকে। এবার আমি তাহলে আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো, খেতেও সেই রকমই সুন্দর হয়েছে। তো আমার তাহলে আজকে আমি আসবো আবার আগামীকাল অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে, তোমাদের পাশে।